বাজার দেখেছেন? চা শ্রমিকদের বাজার। আমার পিছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মৃত্তিঙ্গা চা বাগানের যে বাজারটি রয়েছে সেই বাজার। এখানে মূলত চা শ্রমিকরা যারা আছেন তারা এখানে বাজার হাট করে থাকেন। তো এই হাটটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা কমলগঞ্জ উপজেলার মৃত্তিঙ্গা চা বাগানের মাঝখানে প্রতি সপ্তাহে একবার জমে ওঠে এক ব্যতিক্রমী বাজার, যাকে বলা হয় মৃত্তিঙ্গা তলব্বার বাজার। এটি শুধু একটি বাজার নয়, এটি চা শ্রমিকদের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি আবেগ, একটি মিলন মেলা। প্রতি সপ্তাহে 2 দিন এই বাজার বসে। সাধারণত সোম ও বৃহস্পতিবার বিকাল 4টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে এই বাজার। তবে সপ্তাহে বৃহস্পতিবারে বাজারটি বেশ জমজমাট হয়ে ওঠে। সপ্তাহের এই দিনে চা শ্রমিকদের মজুরি দেয়া হয়। ব্রিটিশ শাসনামলে চা বাগান প্রতিষ্ঠার পর থেকেই শ্রমিকদের নাম ধরে ডেকে মজুরি দেওয়ার দিনটিকেই তলববার বলা হয়। আর সেই দিনেই এই বাজারটি বসে। চা শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরি নিয়ে দল বেঁধে ছুটে আসেন এই বাজারে। এই বাজারে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, নেই বড় বড় বিল্ডিং। গ্রাম্য পরিবেশে চা বাগানের মাঝখানে খোলামেলা এই তলব্বার বাজারটিতে বসে শতাধিক দোকান। সবজি, মাছ, মশলা, চাল, ডাল, কাপড় সহ এখানে পাওয়া যায় নানা ধরনের পাহাড়ি ফলও। স্থানীয় কৃষকরা রাসায়নিকবিহীন সবজি বিক্রি করেন এখানে, যাতে দূর দূরান্ত থেকেও ক্রেতারা আসেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে অবস্থিত এই মৃত্তিঙ্গা তলব্বার বাজার। এটা পাকিস্তান আমলের বাজার। এটা দীর্ঘদিন ধরে মানুষের সময় করে যাচ্ছে। মুন্সিবাজারে এটা পড়ছে। বাজার হাট কে করে? এটা বাজার শ্রমিকরা করে, চা শ্রমিকরা করে না? ঠিক আছে। তো আপনি কত বছর ধরে এখানে করতে আছেন? আমি এখানে 3 বছর ধরে করতাম। 3 বছর ধরে? আচ্ছা, 30 বছর। 30 বছর। এই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারলাম এই বাজারের ব্যবসায়ীরা যুগ যুগ ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন। এর ফলে চা শ্রমিকদের সাথে তাদের ভালো সম্পর্ক হওয়ায় অনেক সময় তারা বাকিতেও লেনদেন করে থাকেন। এই বাজারটি প্রায় 150 বছরের পুরনো। দিন শেষে বাজার গুটিয়ে যায়, কিন্তু থেকে যায় স্মৃতি। চা শ্রমিকদের জীবনের গল্প পাতায় লিখে যায় এক একটি রঙিন দিন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।